এভরিওয়ান, আজকের এই এক্সপ্লেনার বা মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। জার্মান ভাষা শিখছেন আর সামনেই টেলস B1 পরীক্ষা, তাহলে লেসন টাইল 1 বা রিডিং পার্ট 1 কতটা চ্যালেঞ্জিং হতে পারে সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলতে হবে না, কিন্তু একদম টেনশন করবেন না। আজকের এই ক্লাসে সরাসরি সোর্স ম্যাটেরিয়াল থেকে জার্মান এবং বাংলার চমৎকার এক সমন্বয়ে আমরা এমন কিছু কৌশল শিখব যা আপনাদের প্রস্তুতির ধরনটাই পুরোপুরি বদলে দেবে। আমাদের টার্গেট হলো ধাপে ধাপে বিশ্লেষণের মাধ্যমে আপনাদের ভেতর এমন লেভেলের কনফিডেন্স তৈরি করা যেন পরীক্ষার হলে কোনো প্রশ্নই আর কঠিন বা কনফিউজিং না মনে হয়। তো চলুন শুরু করা যাক। তো আজকের এই আয়োজনে কি কি থাকছে চলুন এক নজরে দেখে নিই। 1. পরিচিতি, টেলস B1 লেসন। 2. দ্য কিওয়ার্ড স্ট্র্যাটেজি। 3. ব্যবহারিক উদাহরণ, দৈনন্দিন জীবন ও যাতায়াত। 4. ব্যবহারিক উদাহরণ, কাজ এবং মানসিক চাপ। 5. পরীক্ষায় সাধারণ ফাঁদ এবং সবশেষে 6. সারসংক্ষেপ এবং পরবর্তী পদক্ষেপ। চলুন ঢুকে পড়া যাক আমাদের প্রথম সেকশনে। 1. পরিচিতি, টেলস B1 লেসন। প্রথমে আমাদের বুঝতে হবে এই রিডিং পার্ট 1-এর মূল কাঠামোটা আসলে কেমন এবং আসল চ্যালেঞ্জটা ঠিক কোথায় লুকিয়ে আছে। একটা বিষয় কি খেয়াল করেছেন? এখানে আমাদের কাছে শিরোনাম বা হেডলাইন আছে 10টি, কিন্তু টেক্সট বা পাঠ্য আছে মাত্র 5টি। 10টি হেডলাইন আর 5টি টেক্সট, এই অনুপাতটা কিন্তু এমনি এমনি হয়নি। এর মানে হলো পরীক্ষকরা ইচ্ছে করেই 5টি অতিরিক্ত শিরোনাম বা ডিস্ট্র্যাক্টরস দিয়ে রেখেছেন আপনাদের বিভ্রান্ত করার জন্য। এই কারণেই এখানে আন্দাজে ঢিল ছোড়ার কোনো সুযোগই নেই। আপনাকে বাঁচাবে শুধু একটা নিরেট এবং পরীক্ষিত রিডিং স্ট্র্যাটেজি। আর সেই স্ট্র্যাটেজিটাই হলো আমাদের পরবর্তী সেকশন, দ্য কিওয়ার্ড স্ট্র্যাটেজি বা শ্লুসেলওয়ার্ড স্ট্র্যাটেজি। পরীক্ষায় সফল হওয়ার এটাই হলো চূড়ান্ত ব্লুপ্রিন্ট বা ইউনিভার্সাল কিওয়ার্ড ম্যাচিং কৌশল। এই কৌশলটা ধাপে ধাপে কিভাবে কাজ করে সেটা জানাটা কিন্তু ভীষণ জরুরি। এই 4টি ধাপই হলো সাফল্যের চাবিকাঠি। 1. প্রথমে 10টি শিরোনাম পড়ুন। 2. মূল কিওয়ার্ড চিহ্নিত করুন। 3. সমার্থক শব্দের জন্য 5টি পাঠ্য স্কিম করুন। 4. শুধু একই শব্দ নয়, অর্থের মিল খুঁজুন। পরীক্ষার হলে কিন্তু কখনোই আগে টেক্সট পড়তে যাবেন না। আপনাদের প্রথম কাজ হলো 10টি শিরোনাম পড়ে ফেলা এবং সেখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ বা কিওয়ার্ডগুলো দাগিয়ে ফেলা। এরপর দ্রুত ওই 5টি টেক্সট স্কিম করবেন। আর হ্যাঁ, সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো হুবহু একই চেহারার শব্দ না খুঁজে সমার্থক শব্দ বা সিনোনিমস খুঁজবেন। মানে শব্দের চেহারার চেয়ে অর্থের মিল খোঁজাটাই এখানে আসল গেম চেঞ্জার। থিওরি তো অনেক হলো, এবার চলুন প্র্যাকটিক্যালে যাওয়া যাক। 3. ব্যবহারিক উদাহরণ, দৈনন্দিন জীবন ও যাতায়াত বা আলটাগুনফাখের। সোর্স ডকুমেন্টের নাম্বার 2 থেকে আমরা এখন এই কৌশলটি বাস্তবে প্রয়োগ করে দেখব। আমাদের প্রশ্ন হল, স্ট্যাট টিকেট সম্পর্কিত পাঠ্যের সাথে কোন শিরোনামটি সঠিকভাবে মিলে যায়। যাতায়াত বা ট্রান্সপোর্টেশন নিয়ে এই থিমটিতে আমাদের সদ্য শেখা স্ট্র্যাটেজিটা কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে একটু ব্রেইনস্টর্ম করা যাক। জার্মান অনুচ্ছেদটি হল ঠিক এই রকম: Ob Sie privat oder geschäftlich unterwegs sind, mit dem Startticket können Sie billig die öffentlichen Verkehrsmittel nutzen. এখন একজন স্মার্ট ক্যান্ডিডেটের কাজ কিন্তু পুরো লাইনের আক্ষরিক অনুবাদ করা নয়, বরং এখান থেকে খুব দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য এবং কিওয়ার্ডগুলো স্ক্যান করে বের করে আনা। আসুন এই শব্দগুলোকে আমরা একটু বাংলা আর ইংরেজিতে ভেঙে দেখি। বিলিগ মানে হল সস্তা বা চিপ। অফেন্টলিখে ফেখেসমিটল মানে হল গণপরিবহন বা পাবলিক ট্রান্সপোর্ট, এবং নুৎসেন মানে হল ব্যবহার করা। এই শব্দগুলোর অর্থ যদি আপনার কাছে পরিষ্কার থাকে তাহলে বিশ্বাস করুন, সঠিক শিরোনামটি খুঁজে বের করা এখন স্রেফ সময়ের ব্যাপার। আর ঠিক এই জায়গাতে আমাদের স্ট্র্যাটেজির ম্যাজিকটা ধরা পড়ে। একটু খেয়াল করুন, টেক্সটে ছিল বিলিগ মানে সস্তা, আর আমাদের শিরোনাম এতে রয়েছে ফিরভেনিশ গেল্ট মানে অল্প টাকার বিনিময়। অর্থের দিক থেকে এই দুটো কিন্তু একদম পারফেক্ট সমার্থক। পরীক্ষক আসলে চাইছিলেন আপনি যেন বোকার মতো বিলিগ শব্দটাই শিরোনামে খুঁজতে থাকেন, কিন্তু যখনই আপনি ধরে ফেলবেন যে বিলিগ আর ফিরভেনিশ গেল্ট একদম একই অর্থ বহন করছে, তখনই সঠিক উত্তরটা আপনার চোখের সামনে জ্বলজ্বল করবে। একদম ছক্কা। চলুন এগিয়ে যাই।
4. ব্যবহারিক উদাহরণ কাজ এবং মানসিক চাপ বা আরবাইট উন্ড স্ট্রেস। এবারের টপিকটা একটু ট্রিকি হতে পারে, এটি সোর্স মেটেরিয়ালের নাম্বার 3 থেকে নেওয়া হয়েছে। এখানে প্রশ্নটা হলো, আইপিও ইনস্টিটিউটের কাজের চাপ সংক্রান্ত গবেষণার মূল ফলাফলটি কোন শিরোনামে সঠিকভাবে তুলে ধরা হয়েছে। উত্তরটা দেখার আগে চলুন আপনাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ ছুড়ে দিই। টেক্সটটা পড়ে এর সেন্ট্রাল আর্গুমেন্ট বা মূল যুক্তিটা ধরতে পারেন কিনা ট্রাই করে দেখুন তো। লেখক এখানে বলছেন, Vor Stress schützen laut Studie ein angenehmes Betriebsklima, ein gutes Verhältnis zur Chefin oder zum Chef und die Möglichkeit, die eigene Arbeit selbstständig zu planen. অর্থাৎ গবেষণায় দেখা গেছে যে একটা মনোরম কাজের পরিবেশ বা বসের সাথে ভালো সম্পর্ক একজন কর্মীকে মানসিক চাপ থেকে রক্ষা করে। মূল শব্দগুলো যদি বাংলায় বিশ্লেষণ করি, Vor Stress schützen মানে মানসিক চাপ থেকে রক্ষা করা, angenehmes Betriebsklima মানে মনোরম কাজের পরিবেশ। এখন একটু ভাবুন, একটি মনোরম কাজের পরিবেশ বা বসের সাথে ভালো সম্পর্ক আসলে দিন শেষে আমাদের কি দেয়? হ্যাঁ, কর্মক্ষেত্রে সন্তুষ্টি বা Zufriedenheit তৈরি করে। এই ধরনের প্রশ্নে আপনি সরাসরি কোনো সমার্থক শব্দ পাবেন না, আপনাকে পুরো ধারণার সামষ্টিক অর্থটা ক্যাচ করতে হবে। এই উদাহরণটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? কিভাবে এত বড় আর বিস্তারিত একটা ধারণা মাত্র একটি জাদুকরী শব্দে রূপান্তরিত হয়েছে। টেক্সটের ওই মনোরম কাজের পরিবেশ, বসের সাথে সুসম্পর্ক এবং কাজের স্বাধীনতা, এই সবগুলোকে যদি আমরা একটা ছাতার নিচে নিয়ে আসি, তাহলে যে শব্দটা পাই সেটাই হলো Zufriedenheit বা সন্তুষ্টি। আর এভাবেই আমাদের সঠিক শিরোনাম এ বা Zufriedenheit im Job Schutz vor Stress টেক্সটের সাথে একেবারে খাপে খাপে মিলে যায়। দারুণ, তাই না? এবার আসি আমাদের পরবর্তী সেকশনে, 5. পরীক্ষায় সাধারণ ফাঁদ বা টিপিসে ফালেন এম টেস্ট। এতক্ষণ তো দেখলাম কিভাবে সঠিক উত্তর বের করতে হয়, কিন্তু পরীক্ষকরা আপনাকে কিভাবে বোকা বানানোর চেষ্টা করেন সেটা জানাও তো সমান জরুরি, রাইট? চলুন সেই ট্র্যাপগুলো একটু ডিকোড করা যাক। এখানকার সবচেয়ে ক্রুশিয়াল টেকওয়েটা হলো, অন্ধের মতো হুবহু একই শব্দ মেলানোর ফাঁদে ভুলেও পা দেওয়া যাবে না। ধরুন আপনি টেক্সটের টিকিট দেখলেন আর সেটা দেখে এমন একটা হেডলাইন বেছে নিলেন যেখানেও টিকিট লেখা আছে, তাহলে বুঝে নিন আপনি ডিস্ট্র্যাক্টর ট্র্যাপ বা বিক্ষিপ্ত ফাঁদে পা দিয়েছেন। এর বদলে আপনার সম্পূর্ণ ফোকাস থাকা উচিত দ্য সিনোনিম ম্যাচ বা সমার্থক শব্দের মাধ্যমে আসল অর্থটা খুঁজে বের করার দিকে, যেমনটা আমরা ওই বিলিক আর ফিওভেনিক গেল্ডের ক্ষেত্রে দেখলাম। দেখতে দেখতে আমরা আমাদের এক্সপ্লেইনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 6. সারসংক্ষেপ এবং পরবর্তী পদক্ষেপ বা Zusammenfassung und nächste Schritte। এতক্ষণ আমরা যা যা শিখলাম সেটা কাজে লাগিয়ে কিভাবে আপনি নিজের প্রস্তুতিটা এগিয়ে নেবেন, চলুন সেটা দেখে নিই। আপনাদের জন্য আমার একটা স্ট্রং সাজেশন থাকবে, এই 4 ধাপের কিওয়ার্ড ফ্রেমওয়ার্কটা একদম মাথায় গেঁথে নিন। এরপর আপনাদের বাংলা জার্মান ডিকশনারিটার সাথে নিয়ে সোর্স মেটেরিয়ালে দেওয়া নাম্বার 1 থেকে 13 পর্যন্ত বাকি সবগুলো টেক্সটের উপর এই পদ্ধতিটা ধাপে ধাপে অ্যাপ্লাই করুন। ট্রাস্ট মি, এর ফলে যে জার্মান অনুচ্ছেদগুলো একসময় আপনার কাছে একেবারে দুর্বোধ্য মনে হতো, সেগুলো একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আজকের এই মাস্টার ক্লাস শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই, একটু ভেবে দেখবেন। সমার্থক শব্দ খোঁজার এই চর্চাটি কি শুধু পরীক্ষার একটা পার্ট পার হওয়ার জন্য, নাকি একটা শব্দের বদলে অন্য একটা শব্দ ব্যবহার করার এই যে ক্ষমতা, এটা আসলে জার্মান ভাষার আসল সৌন্দর্য এবং কাঠামোর সাথেই আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছে? এই কৌশলটা শুধু যে আপনাকে টেলস B1 পরীক্ষায় পাশ করতে সাহায্য করবে তা নয়, বরং ভাষার প্রতি আপনার জানাশোনাকে এক সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই সেশন? আশা করি আপনাদের শেখার এই আনন্দময় যাত্রা অব্যাহত থাকবে। ভালো থাকবেন সবাই।